আজকের গল্প সুপর্ণা ঝার লেখা স্বামী। এই ভর দুপুরে অসময়ে আবার কে এলো? এক রাশ বিরক্তি আর ক্লান্তি নিয়ে অবসন্ন পায়ে দরজাটা খুলতে উঠল মিতালি, ওরফে মিতা। ছেলে বৌমারা হবিষান্ন খেয়ে নিজের নিজের ঘরে বিশ্রাম নিতে গেছে একটু আগেই। তাছাড়া ওরা ডোরবেলের আওয়াজ শুনতেও পাবে না। সামনের ঘরটাতে মিতালি আর ওর স্বামী থাকতো। হ্যাঁ, থাকতো, 4 দিন আগেও ছিল। হঠাৎ করেই মিতালির বুকের ভেতরটা হু হু করে উঠল। বরের শূন্য বিছানাটার দিকে তাকাতে তাকাতে দরজাটা খোলে সে। এই ঘরের দরজাটা খুলতেই সিঁড়ি, তারপরই রাস্তা। আসলে মিতালির বর লোকজনদের সঙ্গে কথা বলতে ভালোবাসত, তাই রাস্তার দিকের এই ঘরটিতে থাকত। বিকেলে এই দিকের দরজাটা খুলে বসলেই সুন্দরভাবে সময়টা কেটে যেত তার। দরজা খুলেই একজন অচেনা ভদ্রলোক আর উনার সঙ্গে একজন ভদ্রমহিলাকে দেখে মিতালি অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। ভদ্রলোক বললেন, আপনি তো মিসেস চ্যাটার্জি না? সম্মতিসূচক মাথা নাড়িয়ে মিতালি বলল, কিন্তু আপনাদের তো। হ্যাঁ, আপনি আমাদেরকে চিনতে পারবেন না বৌদি। আসলে দাদা ভাইয়ের খবরটা শুনে স্থির হয়ে ঘরে বসে থাকতে পারলাম না, তাই দেখা করতে ছুটে এলাম বলে ভদ্রমহিলা মিতালির দিকে তাকালেন। লজ্জা পেয়ে মিতালি বলল, হ্যাঁ হ্যাঁ, ভেতরে আসুন। ভেতরে এসেই ভদ্রমহিলা ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠলেন। তারপর কান্না জড়ানো গলায় বললেন, দাদা ভাইয়ের ঋণ আমরা এ জন্মে শোধ করতে পারবো না। কি করে এমন হলো? এই কদিন ধরে অনেকবার এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে মিতালিকে। তাই আবার আস্তে আস্তে মিতালি বলতে শুরু করলো, আসলে মানুষটা জেদের জন্যই শেষ হয়ে গেল। হার্টের প্রবলেম ছিল, কিন্তু কিছুই মানতেন না। দশমীর দিন জেদ করে এই শরীর নিয়েই উনার মামার বাড়ি চলে গেলেন। প্রতিবারই ওখানে পুজো দেখার জেদ করেন। ছোটবেলায় নাকি মামার বাড়ির পুজোতে অনেক মজা হতো, তাই প্রতিবারই ওখানে যাবার বায়না করেন, কিন্তু ছেলেরা যেতে দেয় না। এবারে ছেলেদের না থাকার সুযোগে আমার কথা না শুনে চলে গেলেন। ভদ্রলোক বললেন, ছেলেরা কোথায় গেছিল? ছোটজন ওর শ্বশুর বাড়ির পুজোতে, আর বড় ছেলের বন্ধুর বাইক অ্যাক্সিডেন্টে পা ভেঙে গেছিল, তাই ওকে নিয়ে টাউন গেছিল। আর বড় বৌমার বাপের বাড়ি পাশের পাড়াতেই, তাই সকালেই ও বাপের বাড়ি গেছিল। ভদ্রলোক বললেন, তারপর? ওখানেই বাথরুমে পড়ে গিয়ে। সকালে গেলেন আর বিকেলেই খবর এলো সব শেষ। বলে মিতালি একটা শুকনো দীর্ঘশ্বাস ফেলল। ভদ্রমহিলা আবার কেঁদে উঠলেন। মিতালির অসহ্য লাগছিল। মনে হচ্ছিল মায়ের চেয়ে যেন মাসির দরদ বেশি, কিন্তু ভদ্রতার খাতিরে কিছু বলতে সংকোচ হচ্ছে। তারপর উনার কান্না থামতেই মিতালি উনাকে জিজ্ঞেস করল, কিন্তু আপনারা উনাকে কিভাবে চেনেন? ভদ্রলোক বললেন, নন্দন দাদা আমার আপন দাদার চেয়েও বেশি বৌদি। বিপদে আপদে যখনই তাকে ডেকেছি সবসময়ই পাশে পেয়েছি। দাদার অফিসেই চাকরি করি আমি। এবারে ভদ্রমহিলা বলতে শুরু করলেন, আমার ছেলে হওয়ার সময় উনাকে পাশে পেয়েছিলাম। প্রিম্যাচিওর বেবি হয়েছিল আমার। 7 মাসেই জল ভেঙে যাওয়ায় এখানকার ডাক্তারবাবুরা আমাকে কলকাতাতে রেফার করে দিয়েছিলেন। সেই সময় আমার অ্যাম্বুলেন্সে করে যাওয়া থেকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনা পর্যন্ত
সবসময়ই দাদাভাইকে পাশে পেয়েছি, আমার নিজের আত্মীয়রাও এতটা করেনি। ভদ্রমহিলার কথা শুনতে শুনতে মিতালি নিজের খেয়ালে হারিয়ে যায়। তার পরোপকারী স্বামীটি বাইরের সকলের কাছে কত ভালো, তাই তো এই কদিন ধরে লোকজনের আসার বিরাম নেই। কিন্তু নিজের বউয়ের মনটা কোনোদিন বুঝেছে কি? যখন তার বর তাকে না বলেই এরকম লোকের উপকার করে বেড়াচ্ছিল, কত রাত বাড়ি ফেরেনি, তখন কত খারাপ খারাপ কথা ভেবেছে তার বরকে নিয়ে। আবার যখন কদিন বাদে বাড়ি ফিরেছে, তখন অভিমান করে কোনো কথা জিজ্ঞেস করেনি মিতালি। কতদিন অভিমান করেই ছেলেদের বিছানাতেই রাতে ঘুমিয়ে থেকে গেছে। কথাবার্তা শেষ করে উনারা এক বোঝা ফল মিষ্টি দিয়ে চলে গেলেন, এক কাপ চাও খেলেন না। আজ কত কথাই মনে পড়ছে মিতার। নতুন বিয়ে হয়ে এ বাড়িতে আসা থেকে ওর যমজ ছেলেদের হওয়া, শাশুড়ি মায়ের পা ভেঙে যাওয়ার পর খুব তাড়াহুড়োর মধ্যেই মিতালিকে বিয়ে করে নিয়ে আসে ওর বর। বাবা মায়ের একমাত্র ছেলে নন্দন, কোনোদিন বিয়েই করবে না বলে বয়সটা একটু বেড়েই গেছিল। আর এদিকে মিতালির বাড়ির অবস্থা খুব একটা ভালো ছিল না, তার উপর তার গায়ের রংটা শ্যামলা। তাই উচ্চ মাধ্যমিক পাশ করে বাড়িতেই বসে কয়েকটা টিউশন করছিল। ওদের গ্রামের থেকে সদর শহর অনেকটাই দূর, প্রতিদিন জার্নি করে কলেজে যাওয়া সম্ভব ছিল না। আবার হোস্টেলের খরচ সামলানোর ক্ষমতাও ছিল না ওর পরিবারের। তারপর হঠাৎ করেই এক পাড়াতুতো দাদার মাধ্যমে এই সম্বন্ধটা আসতে বাবা মা যেন হাতে সোনার চাঁদ পেলেন। বয়সটা একটু বেশি তো কি হয়েছে, সরকারি চাকরি করে, আবার একমাত্র সন্তান। পাড়ার লোকেরা বলেছিলেন, রাজরানী হবি রে মিতালি, কত ভাগ্য তোর। তাই বছর 20-21 মিতালির বিয়ে হয়ে গেল বছর 36 নন্দন চ্যাটার্জির সঙ্গে। ভালো বউ হবার আপ্রাণ চেষ্টায় মন দিয়ে এতগুলো বছর সংসার করে গেল মিতা। রাজরানী হয়েছে কিনা সে জানে না, তবে অভাব অনটন বোঝেনি কোনোদিন। কিন্তু আসল জায়গাতেই ফাঁক রয়ে গেছিল। মানুষটা কখনোই তার মনের মানুষ হয়ে উঠতে পারেনি। 37-38 বছর ধরে একসাথে পথ চলেও বিচ্ছেদের বেলায় মিতালির মনে শুধুই অভিমান আর অভিযোগের পাহাড়। প্রথম দিন এসেই তার মনে হয়েছিল এ বাড়িতে একজন সর্বক্ষণের কাজের মাসির প্রয়োজন ছিল, তাই তার বর তাকে বিয়ে করে ঘরে এনেছে। সারা দিন শাশুড়ি মায়ের সেবা শুশ্রূষা করে সেই রাতের বেলা স্বামীর সঙ্গে দেখা হতো। মাঝে মাঝে আবার পরোপকার করতে চলে যেত, ঠিক যেমনটা আজ এই মহিলাটি বলে গেলেন। অথচ মিতালি যখন তার ছোট ছোট দুটো বাচ্চা নিয়ে এত বড় বাড়িটাতে একলা হিমশিম খেত, তখন কখনোই তার স্বামীকে পাশে পায়নি। তাই তো তার অভিমান জমেছে তিল তিল করে। তবুও সময় কারো জন্য বসে থাকে না। সেই সময়ের স্রোতে ভেসেই আজ মিতালির ভরা সংসার। 2 ছেলে, মিষ্টি 2 বৌমা, আর 2 ছেলের ঘরেই ফুটফুটে 2 নাতি। ইদানিং 2 নাতির টানে আর বয়সের ভারে বেশিরভাগ সময়ই বাড়িতেই থাকতেন বর। তাই মিতালির আরো বেশি ফাঁকা লাগছে। সেই শূন্যতাটিকে ভরাতেই আজ মিতালি অতীতের কবর খুঁড়ে অভিমান আর না পাওয়াগুলোকে টেনে টেনে আনছে। তাতে যদি ক্ষততে কিছুটা মলম পড়ে। এক বর্ষার রাতে শাশুড়ি মা চলে গেলেন। উনি তখন ভেলোরে। এক দূর সম্পর্কের কাকা শ্বশুরের
কিডনি খারাপ হয়েছিল, তারই ট্রিটমেন্টের জন্য উনাদের সঙ্গে গেছেন। কি না, উনি নাকি ডাক্তারবাবুদের সঙ্গে গুছিয়ে কথা বলতে পারেন, এসব ব্যাপারে বেশি বোঝেন। তাই কারোর কিছু হলেই নন্দনবাবুর ডাক পড়ত আগে। সেদিন 6 মাসের অন্তঃসত্ত্বা মিতালি অভিমান করে শাশুড়ি মায়ের মৃতদেহ ধরে ভোর হবার অপেক্ষায় রাত পার করেছে। তখন তো ফোনের এত সুবিধে ছিল না। সেই ভয়ঙ্কর রাতের কথা মনে পড়লেই মিতালি এখনো চমকে ওঠে। কিন্তু তখন কিভাবে যেন সেই রাতটিকেও পার করতে পেরেছিল মিতালি। আসলে অভিমানে সব হয়। তারপর সকালবেলা পাড়ার লোকজন মিতালির সাহস দেখে তাজ্জব হয়ে যায়। সকালে ওরাই ওর বরকে খবর দেয়। আর এভাবে এই অসুস্থ মা আর বউকে এত বড় বাড়িতে একলা ফেলে যাওয়ার জন্য ওর বরকে অনেক কথা শোনায় পাড়ার বয়োজ্যেষ্ঠ মানুষেরা। শ্রাদ্ধের কাজ হবে বাড়িতেই, আগামীকাল থেকেই এক এক করে লোকজন আসতে শুরু করবেন। আসলে মিতালির বর তার দূর দূর সম্পর্কের আত্মীয় স্বজন সকলের সঙ্গেই সম্পর্ক রেখেছিলেন। সবার বিপদেই ঝাঁপিয়ে পড়তেন, তাই সকলেই আসতে চেয়েছে। সন্ধে পড়তে চলল, এখনো ছেলেরা নিজের নিজের ঘরে ঘুমিয়ে। অবসন্ন পায়ে আস্তে আস্তে গিয়ে বাড়ির সব আলোগুলো জ্বেলে দেয় মিতালি। তারপর কি করবে বুঝতে না পেরে আবার নিজের ঘরে এসে বসে পড়ল। আজ বড্ড একলা আর অসহায় লাগছে তার। এত বড় বাড়িতে আপন বলতে কেউই যেন রইল না। মনটা না বুঝুক, তবু তো স্বামীর জোর ছিল, অন্তত অভিমান করার একটা জায়গা ছিল। আজ ছেলেদের বন্ধ দরজার দিকে তাকিয়ে মিতালির নিজেকে যেন একেবারেই নিঃস্ব লাগছে। এই নিঃসঙ্গতা কেউ ঘুচাতে পারবে কি? আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।